একসঙ্গে করে মশলাগুলি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। রান্নাটা রেডি হয়ে গেছে। এটা নিরামিষ দিনের রান্না। আজ আমার বাড়িতে সোমবার, তাই জন্য এই রেসিপিটা করলাম। আলু পনিরের এই নিরামিষ রেসিপিটা করলে নিরামিষের দিনে একটা সবজিতেই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আলু পনিরের তরকারি করব, তাই জন্য মিডিয়াম সাইজের দুটো আলুকে কেটে নেব। আলুগুলিকে বেশি বড় করে কাটবো না, পনিরটাকে যেরকম করে কেটেছি আলুটাকেও তেমন করে কেটে নেব। পনিরের তরকারিতে টমেটো দিলে খুব ভালো লাগে, তাই জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নেব। এটাকে পেস্ট করব না, তাই জন্য একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব। সবজির মধ্যে দেওয়ার জন্য ধনেপাতাটাকে কুচি কুচি করে কেটে নেব। পনিরের তরকারি রান্না করার জন্য মেন উপকরণ যেটা লাগবে সেটা হলো কয়েকটা কাজু বাদাম আর কিছুটা পোস্ত একসঙ্গে করে বেটে নেব। নিরামিষ আলু পনিরের তরকারি রান্না করব, তাই জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, ফোড়নের জন্য নিয়েছি জিরা, তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি, পরিমাণ মতো জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। সবজিগুলির মধ্যে নিয়েছি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি ধনেপাতা, আদাটাকে আধা চেঁচা করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি 5-6টা কাজু বাদাম আর কিছুটা পোস্ত একসঙ্গে করে বেটে নিয়েছি। 250 গ্রাম পনিরকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। পনিরটাকে ভেজে নেব, তাই জন্য পনিরের গায়ে কিছুটা লবণ ছড়িয়ে দেব, কিছুটা হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। এবারে হালকা হাতে এটাকে মেখে নেব। পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব, তাই জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে লাগবে, একবারেই বেশি করে দিয়ে দেবো। আলুগুলিকে ভালো করে ভেজে নেব। রান্নাটা সাদা তেল অথবা ঘি দিয়েও করা যায়। আলুর ওপরে কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে দেবো। আলুটাকে সুন্দর করে এভাবে ভেজে নেব। সব আলুগুলি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব, যাতে করে তেলগুলি বেরিয়ে যায়। তেলটা একটু বেশি ছিল। পনিরটাকে এভাবে করে ভেজে নেব। পনিরগুলিকে এভাবে করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। হালকা করেই পনিরটাকে ভেজে নেব। পনিরটা ভালো করে ভাজা হয়ে গেছে। পনিরটাকেও তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। এই তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করব। আলু পনির রান্না করার জন্য এখন আমি কড়াইতে ফোড়ন দেব। তার জন্য নিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি। এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, যাতে করে তেলে দিলে পরে আর ফাটবে না। এবারে দিয়ে দেব তেজপাতা, জিরা। কুচি কুচি করে কেটে রাখা টমেটোগুলিকে দিয়ে দেব। টমেটো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো লঙ্কাকে কুচি কুচি করে কেটে রেখেছি আর আদাটা থেতো করে রেখেছি দিয়ে দেবো এর মধ্যে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরা গুঁড়ো। এবার এগুলিকে ভালো করে মিশিয়ে নেব।
মশলাগুলি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার অন্য উপকরণগুলি অ্যাড করব। এর মধ্যে এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটাকে দিয়ে একই সঙ্গে ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসছে এখন। এটা দিলে পরে খেতেও অনেকটা ভালো লাগে। এর মধ্যে করে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দেব। আলুটা মশলার সঙ্গে ভালোভাবে করে মিশে গেছে, ভাজাটাও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দিয়েছি, ঢাকা দেওয়া ছিল কিছু সময়ের জন্য। এবারে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলি দিয়ে দেব। পনিরগুলিকে এবার এর মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে আরও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করব। আর রান্নাটা প্রায় শেষ মুহূর্তে, তাই জন্য কিছুটা ধনেপাতা অ্যাড করব। সবজি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আলু পনিরের নিরামিষ তরকারি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সবজিটা রেডি হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। রান্নাটা রেডি হয়ে গেছে। এটা নিরামিষ দিনের রান্না। আজ আমার বাড়িতে সোমবার, তাই জন্য এই রেসিপিটা করলাম। আলু পনিরের এই নিরামিষ রেসিপিটা করলে নিরামিষের দিনে একটা সবজিতেই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না।